কাপড় যখন ধুবেন ডলা দিবেন, কিরে পকেটে তাকায় দেখবেন চাউলের একটা গুঁড়া। কিরে ভাই, চাল্লা সব বাড়ি করছিলাম, এরপরও তো আছে। আল্লাহ বলবেন কাঁচাও না একটু, তো কাঁচা দেখবে ছোট্ট একটা জায়গায় কোণের মধ্যে আস্তাগফিরুল্লাহ একটা পড়ে রয়েছে। আল্লাহ কিছু আসেনি, আল্লাহ একটা ইস্তেগফার ছোট মোটো নরবরে এটা কাজে দিবেন। আল্লাহ বেড়াতে ওজন দে, আল্লাহ কি বলবেন? ওজন দেব ওটা। বান্দার ওই দিল থেকে ইস্তেগফার পড়া, এই ইস্তেগফারটাকে আল্লাহ পাক ওজন দিয়ে দেখবেন সমস্ত গুনাহ এটার কাছে ওজনে হালকা হয়ে গেছে, ইস্তেগফার ভারী হয়ে গেছে। আল্লাহ কবে কিরে, আল্লাহ ভারী হয়ে গেল। আমি কইছিলাম না একটা না একটা তো আছে। আসলে কথা হলো আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চায় না। এই কারণে আপনার ছোট থেকে ছোট কোনো ইবাদতও যদি থাকে ওইটার টান দিয়া কোনো মতো ওজনে ভারী টারি করে তাড়াতাড়ি ঢুকবে না তো। আপনি তো একটা ইস্তেগফার নিয়ে দৌড় দিয়া লুঙ্গি ফেলে দিবেন, জান্নাত ফেলবেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেখ বলেন আমি। কি যে মজার জিনিস জায়গা, কি যে মজার জায়গা, আল্লাহু আকবার। জান্নাত আমাদের বলার মতো জবানও নাই, চক্ষুও নাই, মা রাআত আইনুন ওয়ালা সামিআত উযুন, কোন চক্ষু নাই যে দেখবে, আর কোন কান নাই যে শুনবে, কোন জবান নাই যে বলবে, কোন অন্তর নাই যে চিন্তা করতে পারবে। এটা হলো জান্নাত। যখন ঢুকবেন যখন, তখন বুঝবেন কেন এখানে আসলে কি দুনিয়াতে কি করা দরকার ছিল। এই জন্য ভাই ধান্দা দুনিয়াটা রাখেন 100টা, আল্লাহর জন্য একটা রাখেন। আর যদি আপনার ইস্তেগফার করতে মন না চায় করেন না, কিন্তু বড় লোক তো হইতে চান সবাই, কথা কয় না? ধনী হইতে চান না আপনারা? সবার ইচ্ছা যে একটা গাড়ি যদি থাকতো, একটা হুন্ডা যদি থাকতো, বোর্ডারের পিছনে নিয়ে ঘুরতে পারতাম, ছেলেটারে একটু গাড়িতে উঠাইতে পারতাম, একটু মাঝে মাঝে ভাওয়াল রিসোর্টে ঘুরে আসতে পারতাম, সারা রিসোর্টে যেতে পারতাম। শখ, টাকা দরকার, টাকা নাই দেখেই তো পারি না, টাকা হইলে এগুলো করতাম। তাহলে আপনি টাকার জন্য হলে ইস্তেগফার করেন, আপনার গুনাহ মাফের দরকার নেই, আপনার গুনাহ মাফের দরকার নেই। আপনি টাকা পাওয়ার জন্য হলেও কি পড়েন? ইস্তেগফার করেন। একদিন পড়া শুরু করবেন, একদিন ইনশাআল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে অটোমেটিক। টাকার জন্য হলেও পড়েন, ক্ষমতা পাওয়ার জন্য হলেও পড়েন, তবুও পড়েন কি? বলেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমি যে রাত, আমি তো আপনাদের মাহফিল আজকে কয় তারিখ? এই আজকে 2 তারিখ নেই, 3 তারিখ। আমি তো ওয়াজের শিডিউল রাখছি 2 তারিখে, আমি তো ওয়াজ করতেছি 3 তারিখে। হাদিয়া দিবেন যাবো কি? ঠিক নেই? আজকে আমার মাহফিলে ঠাকুরগা, তা আমি কেন আজকে ময়মনসিংহে ওয়াজ করবো? আমার ধান্দা কি? এই 2 তারিখ থেকে 3 তারিখ মানে একদিন ওয়াজ করছি লাগাতার। একদিন ওয়াজ করার পরে আমার ধান্দা হলো আপনারা এখান থেকে সবাই ইস্তেগফারের আমলটা বাসা পর্যন্ত নিবেন। ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলবেন, নিজেরাও করবেন। চাকরি করতেছেন তো আস্তাগফিরুল্লাহ, হুন্ডা চালাইতেছেন তো আস্তাগফিরুল্লাহ, অটো চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, নিজের অফিসে বসে আছেন তো আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ যেই সময়টাই পান আপনি আপনার জবানের ভিতরে ইস্তেগফার উঠায় নেন। এটা হলো কথা। ইনশাআল্লাহ যদি পারেন, জমিনে এমন কোন বিপদ নাই যেটা আপনাকে গ্রাস করবে। বিশ্বাস রাখেন, গুনাহ মাফ হবে, সন্তান হবে, সম্পদ হবে, বিপদ দূর হবে, পেরেশানি মুক্ত হবে, বরকত হয়ে যাবে জিন্দেগিতে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। কয়বার? আল্লাহ রাসূল যদি 100 বার করে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। নবীর গুনাহ আছে কোনো? না। এরপরেও নবী 100 বার করছেন। তাহলে আপনার আমার 1 কোটি বার পড়া উচিত। কিন্তু আমরা 1 কোটি বার পড়তে পারবো না, যেহেতু রাসূলের সাথে যেন মিল থাকে, এই কারণে 100 বার অন্তত পড়বো। কিভাবে? 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে ভাই কষ্ট হবে? 20 বার পড়তে 20 সেকেন্ড লাগবে। আস্তাগফিরুল্লাহ, 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 20 সেকেন্ড, আরো আগে শেষ হয়ে যাবে। তা আপনি 5 ওয়াক্ত নামাজ যারা যারা পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি 20 বার করে পড়েন না, তাহলে রাসূলের সাথে মিলে যাবে। ইনশাআল্লাহ ঈমানের মওত হবে ইনশাআল্লাহ। এর চেয়ে সহজ আর কোনো উপায় আছে বলেন জান্নাত ভাই? আমি যে আগে বলতেছি ভাই, আগে আমার জন্য দোয়া করেন যে আল্লাহ পাক আমারে আমল করার তৌফিক দেয়। কারণ আল্লাহ পাক আমার ব্যাপারে কোরআনে বলছেন, বিশ্বাস হয় আপনাদের? আমারে নিয়ে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করছেন কি, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আমার মতো যারা বক্তা, এরা বলে ঠিকই মানে না, যেটা মানুষকে শোনায় এরা মানুষকে বলে, কিন্তু এরা নিজেরা আমল করে না। এই কারণে আমার জন্য আগে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আপনাদেরকে দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের এই মজমাকে এই ইস্তেগফারের বরকতে যেন কামিয়াবি দান করে বলেন আমিন। যারা এই পর্যন্ত বসছেন, দান সদকা করেছেন,
প্রত্যেকের দান সদকা আল্লাহ পাক কবুল করো। এই মাদ্রাসার সকল হাজাত আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করো। আল্লাহ পাক এই এলাকার উপরে খাস রহমত নাযিল করো। বলেন আমিন। সকলে জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اے رب کریم মেহেরবানি করে আজকের মজমাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এর সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছে দাও। আয় রব্বে কারীম যারা আয়োজন করেছে যারা বসেছে শেষ পর্যন্ত প্রত্যেককে আল্লাহ তুমি বরকত দান করো। হায়াতে রিজিকে ও সাআত দান করে দাও আল্লাহ। ঈমানের হায়াত দান করে দাও। যারা দান সদকা করেছে আল্লাহ নাজাতের উসিলা বানায় দাও। মনের সকল নেক আশাগুলো পূরণ করে নাও আল্লাহ। হে রব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্র দিয়া ভরপুর করে দাও আল্লাহ। হে আল্লাহ শিক্ষকদেরকে মুখলিস বানায় দাও আল্লাহ। এলাকার উপরে খাস রহমত নাযিল করে দাও আল্লাহ। যুবকদেরকে দিনদার নেককার পরহেজগার হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। হে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে তোমার দেখানো পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। ঘরে ঘরে শান্তি দান করে দাও। হে আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিতনার কারণ বানায়ো না। প্রত্যেকটা সন্তানকে মা বাবার চোখের মণি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দান করে দাও। হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। হে আল্লাহ সকল বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। হে রব্বুল আলামিন জানি না আমাদের মধ্যে কাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। হে রব্বে কারীম ওই সমস্ত মা বাবা কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ যাদের মা বাবা জীবিত সুস্থতার হায়াত দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ জিন্দেগিতে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.